অভিমান বলে আমার কারো দরকার লাগবে না, আর বাস্তবতা বলে মাটিও তোমার একদিন দরকার লাগবে। যারা ভাগ্যকে দোষ দেন, যারা ভাগ্য নিয়ে সবসময় কথা বলেন যে আমার ভাগ্য ভালো নেই বলে আমরা এটা করতে পারছি না, আমার ভাগ্য ভালো নেই বলে আমি এটা পাইনি, আমার ভাগ্য ভালো নেই বলে এটা করতে পারছি না, আজকে আপনাদের ভাগ্য নিয়ে কিছু এক মারাত্মক মোটিভেশন বলবো, যে মোটিভেশনটি আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। আপনাকে ভাগ্য যে দিয়েছে সে ভাগ্যকে আপনারা কীভাবে যাচাই বাছাই করবেন তার একটা ফুল মোটিভেশন এবং গাইড দেব। এই পৃথিবীর জমিনে আপনাকে উপরওয়ালা পাঠিয়েছে কোনো একটা ভালো রিজন দিয়ে পাঠিয়েছে, আর আপনার বেঁচে থাকাকালীন আপনাকে উপরওয়ালা একটা সাকসেস হওয়ার রাস্তা আপনাকে দিবেই। শুধু আপনাকে সেই রাস্তাটি চিহ্নিত করতে হবে, আপনাকে সেই রাস্তাটি চিনতে হবে। আপনাকে উপরওয়ালা অবশ্যই একটা মৌকা দিবে, উপরওয়ালা অবশ্যই আপনাকে একটা চান্স দিবেই। এই জিন্দেগিতে আপনি একটা চান্স পাবেন, এই সমাজ আপনাকে একটা চান্স দিবে। যদি আপনি সেই চান্সটার সদ্ব্যবহার করতে পারেন, অবশ্যই আপনার রাজার মুকুট অবশ্যই আপনার মাথায় থাকবে। নমস্কার, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সঙ্গে মোটিভেশনাল স্পিকার এবং লাইভ ট্রেনার। শিখবি না তো জিতবে কী করে লার্নিং সিরিজে প্রতিটা ভিডিও দেখার চেষ্টা করবেন। লার্নিং সিরিজটি আপনার ইমপ্লিমেন্ট করার মতো আমি ভিডিও বানাই। প্রতিটা ভিডিও যদি আপনি দেখেন, অবশ্যই আপনি সেই সাকসেসের রাস্তা দেখতে পাবেন। আজকে আমি যেই মোটিভেশন স্টোরি বলবো সেটি হচ্ছে এক সৎ ছেলে, এক ম্যানেজার আর এক বৃদ্ধ বাবাকে। যে ছেলেকে নিয়ে কাহিনী, সেই ছেলেটি এক শেটের কাছে কাজ করতেন। সেই শেটের কাছে কাজ করার পর তার কাছে একটা ম্যানেজার ছিলেন, যেটি প্রতিটা কাজে দেখাশোনা করতেন। সেই ম্যানেজার ছিলেন অসৎ এবং চোর। সেই ছেলেকে প্রতিনিয়ত চুরি করতে বলতেন, তাকে নানা রকম খারাপ কাজের দিকে এগিয়ে দিতেন, কিন্তু সেই ছেলেটি সৎ থাকার কারণে সেই কাজগুলি করতেন না এবং ম্যানেজার ক্ষিপ্ত হয়ে তাকে কাজ থেকে বের করে দেয়। যখন তাকে কাজ থেকে বের করে দেয়, তখন সেই ছেলে চিন্তা করে যে বাহ, এখন আমি কি করে সংসার চালাবো, আমি কি করে খাওয়া দাওয়া করবো, আমি কি করে বা আমি বাঁচবো। সে নানা রকম চিন্তা শুরু করে এবং সে বাড়ির দিকে রওনা হয়ে যায়। যখন সে রওনা হয়, সে আস্তে আস্তে দেখে এক বৃদ্ধ বাবা 3টি ঝোলা নিয়ে এক গাছের নিচে বসে আছে। সে 3টি ঝোলা নিয়ে যখন বসে আছেন, সেই বৃদ্ধ বাবা তাকে বলে যে বাবা তুমি কোন দিকে যাচ্ছ? বলছে আমি ওই দিকে যাচ্ছি। বলছে আমাকে এই ব্যাগটি, এই যে বড় ব্যাগটি দেখছো, এই বড় ব্যাগটি যদি অমুক গ্রামে আমাকে পৌঁছিয়ে দাও, তাহলে তোমাকে আমি কিন্তু 300 টাকা দেবো। সে বৃদ্ধর কথা শুনে সে কিন্তু আনন্দিত হয়ে যায় এবং সে বলে যে আমার কাজ চলে গিয়েছে, তো কী হয়েছে, আমি তো একটা কাজ পেয়েছি, এটাই নিয়ে কিছুদিন সংসার চালিয়ে নিই। সে বৃদ্ধর কথা রাজি হয়ে ব্যাগ নিয়ে কিন্তু চলতে শুরু করে। যখন চলতে শুরু করে, তখন সে যেতে যেতে এই বৃদ্ধ বাবাকে বলে যে বাবা এই ব্যাগের মধ্যে এমন কি আছে যে এত ভারী? সে বলে বাবা এই ব্যাগের মধ্যে আছে তামার কিছু কয়েন, তাই ভারী হচ্ছে মনে হয়। সে আবারও চলতে শুরু করে। যখন চলতে শুরু করে, তখন কিন্তু বৃদ্ধ ক্লান্ত হয়ে যায়। সে রোদের মধ্যে যেতে আসে, সে ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হয়ে সেই ছেলেকে আবার একটা অফার করে যে বাবা তুমি যদি এখান থেকে আরেকটা ব্যাগ নাও, তোমাকে কিন্তু আরও আমি 300 টাকা দেবো। সে বৃদ্ধর কথা মতো সেই ব্যক্তি আবারও নেয় এবং আবার আস্তে আস্তে চলতে শুরু করে। যখন চলতে শুরু করে, তখন আবার সেই প্রশ্ন করে বৃদ্ধকে যে বাবা এই ব্যাগের মধ্যে এমন কি আছে? এটাও তো সেই রকমই ভারী। তো বলছি এই ব্যাগের মধ্যে কিছু রূপার কয়েন আছে, সেই রূপার কয়েন থাকার কারণে হয়তো এত ভারী। তারপরে আবারও রাস্তা চলতে শুরু করে। চলতে দেখে জঙ্গল পেরিয়ে এক নদী। সেই নদীতে কিন্তু স্রোত যাচ্ছে, জলের একটা মোটামুটি স্রোত চলছে। তখন সেই বৃদ্ধ ছেলেকে বলে যে বাবা আমি তো এই ব্যাগ নিয়ে আমি এই নদী পার হতে পারবো না, তোমাকে এই ব্যাগটাও নিয়ে যেতে হবে। তখন সেই ব্যক্তি বলে যে বাবা এই ছোট ব্যাগটির মধ্যে এমন কি আছে যে এটাও আমাকে নিয়ে যেতে বলে? তখন সে বলে যে এই ছোট্ট ব্যাগের মধ্যে কিন্তু কিছু সোনার মুদ্রা আছে, এই সোনার মুদ্রাটি কি তুমি যদি ওই গ্রামে পৌঁছে দাও, তোমাকে কিন্তু আরও আমি 300 টাকা দেবো। সে বৃদ্ধর কথা শুনে সে আবার আনন্দিত হয়ে যায় এবং সে নদী পার হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তখন সে বৃদ্ধ বলে যে তুমি 3টা ব্যাগ নাও আর আমাকে নিয়ে নদী পার হতে শুরু করো। সে বলে বাবা এরকম করে তো পার হওয়া যাবে না। সে বলে যে তুমি যদি আমাকে না নিয়ে যেত, আমার তো তোমার মতো পাগল নেই যে আমি এই নদী পার হয়ে যেতে পারবো, আমাকে তো স্রোতে টেনে নিয়ে চলে যাবে, তাই তোমার সঙ্গে আমি যেতে চাই। তো বৃদ্ধ সেই ছেলে বলে যে বাবা তুমি টেনশন করো না, আমি এই 3টি ব্যাগ ওখানে রেখে দিয়ে আসতেছি, তারপরে আমি আপনাকে নিয়ে যাব। সে বলে না না, এরকম করে নিয়ে যাওয়া যাবে না, তুমি যদি ভেগে যাও চলে যাও। তখন সেই ছেলে বলে যে বাবা আমি সৎ থাকার কারণে, আমি সৎ হওয়ার কারণে আমার চাকরিটি চলে যায়, আমি সৎ থাকার কারণে আজকে আমি যে জায়গায় ছিলাম সেই জায়গাটা থেকে চলে আসতে হলো, আপনার এই 3টি ব্যাগ নিয়ে যে আমি কি করব? তার কথা শুনে সে বৃদ্ধ কিন্তু অবাক হয়ে যায় এবং তাকে অনুমতি দেয় যে নিয়ে যাও, ব্যাগ 3টে ওখানে রেখে দিয়ে। সে ব্যাগ 3টে রেখে দিয়ে আবার কিন্তু সে রিটার্ন আসার পর সেই বৃদ্ধকে আবার নিয়ে যায়, সে নদী পার করে নিয়ে যায়। পার করার পর তখন তাকে পাহাড় পার হতে হবে। যখন সে পাহাড়ে পার হবে, তখন সে বৃদ্ধ বলে যে বাবা তোমার মতো তো আমি স্পিরিটে পাহাড়ে উঠতে পারবো না, তুমি তো যুবক, তোমার মতো তো স্পিরিটে আমি পাহাড়ে উঠতে পারবো না, তাই তোমাকে বলি কি তুমি ব্যাগ 3টে নিয়ে গিয়ে সেই উপরের দিকে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি ধীরে ধীরে যাচ্ছি।
যখন সেই বৃদ্ধর কথা এটা শুনে সেই ছেলেটা কিন্তু পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন 3টি ব্যাগ নিয়ে। যখন সে 3টি ব্যাগ নিয়ে রওনা হয়ে গেলেন, যখন সে পাহাড়ের মাঝপথে গিয়েছে, যখন সে টপের দিকে উঠতেছে, তখন তার মনে কিন্তু নানা রকম নোংরা চিন্তা ভাবনা শুরু হয়ে গেল। তার মনের মধ্যে এক খারাপ চিন্তা চলে আসে যে আমি যদি এই 3টি ব্যাগ নিয়ে ভেগে চলে যাই, তাহলে আমার যত অভাব আছে আমার সব অভাবগুলি চলে যাবে। আমি এক সুন্দর জীবন পাবো, আমি এক সুন্দর ব্যবসা করব, আমি একটা সুন্দর বাড়ি করবো। তার মধ্যে নানা রকম কুমন্ত্র কিন্তু চলে আসে। তার মন্ত্র আসার সঙ্গে সঙ্গে সে যখন টপে পৌঁছিয়ে যায়, তখন নিচের দিকে তাকায় দেখে বৃদ্ধ অনেকটা নিচে নেমে আছে, অনেকটা পিছিয়ে আছে। তখন সে চিন্তা করে যে এখন যদি আমি ভেগে যাই, এই বৃদ্ধ আমাকে কোনোদিনও ধরতে পারবে না। সে এরকম চিন্তা করতে করতে ব্যাগ নিয়ে কিন্তু ভেগে চলে যায়। যখন সে ব্যাগ নিয়ে বাড়িতে ভেগে চলে যায়, সে যখন বলে যে এই ব্যাগের মধ্যে তামার কয়েন, রূপোর কয়েন, সোনার কয়েন আছে, তাহলে আমি প্রথমে বড় ব্যাগটি খুলি। তো যখন সে বড় ব্যাগটি খোলে, তখন সে দেখে সে বড় ব্যাগের মধ্যে কোনো মুদ্রা নেই, শুধু স্লিপ পাথর। তারপর যখন সে একটা মাঝারি ব্যাগ খোলে, সেই মাঝারি ব্যাগের মধ্যে দেখে সেখানেও কিন্তু পাথর। তখন সে কিন্তু রাগে ক্ষোভে কিন্তু অবাক হয়ে যায়, হ্যাং হয়ে যায় যে আমি কি রকম কাজ করলাম ব্যাগগুলো নিয়ে এসে। সে কিন্তু খুব কষ্ট পায়, এবং কষ্ট পেয়ে সে যখন 3 নাম্বার ব্যাগটা খোলে, সে 3 নাম্বার ব্যাগটা যখন খুলে দেখে যে সেখানেও কিন্তু পাথর। সে পাথরের মধ্যে একটা ছোট্ট চিঠির মধ্যে লেখা ছিল যে বাবা, তুমি আমাকে চিনতে পারোনি, আমি এই রাজ্যের রাজা। তুমি আমাকে সামান্য একটু ধোঁকা দিয়ে ব্যাগগুলো নিয়ে চলে গেলে। আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান নেই। এমন রাজা খুঁজতেছি যে আমার উত্তরাধিকারী হবে, তাকে আমি রাজমুকুট পরাবো। তুমি যদি আজকে আমার এই ব্যাগটি না নিয়ে যেতে, তাহলে কালকে তোমার মাথায় রাজমুকুট থাকতো, তুমি হতে এই রাজ্যের রাজা। তুমি সাধারণ একটু ভুল করার কারণে তুমি সারা জীবন জিরোতে থেকে গেলে। তখন সেই ছেলে খুব কান্না করছে যে সারা জীবন আমি সৎ থাকলাম, যদি খালি এই জায়গায় আমি সৎ থাকতে পারতাম, হয়তো আমি সেই কালকে রাজা হয়ে যেতাম। তাই আপনাদেরকে বলি, আপনারা যখন সাকসেসের রাস্তায় যাচ্ছেন, আপনার 99% চলেই গেছেন, শুধু 1% বাকি আছে। সামান্য একটু ভুলের কারণে আপনারা আবার জিরোতে চলে আসেন। তাই আপনারা এরকম ভুল কখনো করার চেষ্টা করবেন না। প্রতিবার নেই, এবারও বলছি, এমন কিছু করে দেখাও যেটা দেখে দুনিয়া করতে চাইবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্ধু।